এর থেকে সহজভাবে যদি কেউ বুঝাইতে পারে, আমি চ্যালেঞ্জ দিলাম সেই ব্যক্তি যেন কমেন্ট করে। এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ -1, যে ভ্যালুটা পাইছে এই ভ্যালুটার একটা পরিচয় আছে, আর পরিচয়টা হচ্ছে সে কল্পিত সংখ্যা কিংবা অবাস্তব সংখ্যা। নতুন শুনতে মনে হয়, নতুন শোনার এই কথা, অনেক কিছুই নতুন লাগবে। এই নতুনত্ব নিয়েই কিন্তু তোমরা এই ফার্স্ট ভর্তি পরীক্ষায় বসবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, নতুন আরেকটি টিউটোরিয়াল কোয়েশ্চেন বেসড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রশ্নটা হচ্ছে যে ফার্স্ট ভর্তি পরীক্ষার প্রশ্ন আসলে কঠিন কিনা। দেখো, এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে প্রায় 90% কোর্স ব্যবসায়ীদের কাছে এই ফার্স্টের প্রশ্নটা হচ্ছে কঠিন। যদি তারা এই প্রশ্নটাকে কঠিন বানাতে পারে তবে তোমাদের মনে একটা ভয় সৃষ্টি হবে। তো তোমাদের এই ভয় দূরীকরণ, পাশাপাশি তোমাদের ফার্স্টে চান্স পাওয়ার জন্য অবশ্যই তাদের কোর্সটা ক্রয় করতে হবে, করে তোমাদের চান্স পেতে হবে। তো এভাবেই কিন্তু ফার্স্টের প্রশ্নটা কঠিন হয়ে ওঠে। তারপরও ফার্স্টের প্রশ্ন আসলে কঠিন কিনা সেই বিষয়টা আজকের ক্লাসে ফার্স্ট ভর্তি পরীক্ষায় 2015-16 সালে বি ইউনিটের একটা প্রশ্ন নিয়েছি যাচাই করার জন্য যে ফার্স্ট ভর্তি পরীক্ষার প্রশ্নটা আসলে কঠিন কি না। যদি কঠিন হয় তার পরবর্তীতে তোমাদের করণীয় কি, একটু সাজেশন দিতে চেষ্টা করব। প্রশ্নটা হচ্ছে ফাংশন অফ x is equal to x to the power 8 plus x to the power 6 plus x to the power 5 plus x to the power 4 plus x cube minus x square minus 2 কে x square plus 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। প্রশ্নটা পড়তে গিয়ে আমার অনেক পরিশ্রম হয়েছে, সেটা তোমরা বুঝতেই পারতেছো। তো অনেক বড় একটা রাশি দেওয়া আছে, সেটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে। আর প্রশ্নটা পরে আমরা এটাও বুঝেছি যে তোমাদের এসএসসি জেনারেল বইয়ের 3 নম্বর অধ্যায় বীজগাণিতিক রাশির একটা খণ্ডাংশ হচ্ছে রিমাইন্ডার থিওরি বা ভাগশেষ উপপাদ্য থেকে এসেছে। চলো প্রশ্নটা সমাধান করি। তো ধরি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফাংশন অফ এক্স এর একটা উৎপাদক। তো আমরা রিমাইন্ডার থিওরি বা ভাগশেষ উপপাদ্য অনুযায়ী জেনেছি, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফাংশন অফ এক্স, অর্থাৎ এই যে রাশিটা আছে এই রাশিটা একটা উৎপাদক হয়, তবে এই ফাংশন অফ এক্স এর ভাগশেষ থাকবে যদিও কেবল যদি উৎপাদক এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 হয়। যদি উৎপাদক ইজ ইকুয়াল টু 0 হয় তবে এইখানে যে ভ্যালুটা আছে এক্স, এক্স এর সকল মানের জন্য এই ফাংশন অফ এক্স সংজ্ঞায়িত হবে। যদি সংজ্ঞায়িত হয় তবে আমরা এটাকে ক্যালকুলেশন করে লিখতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -1 বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ -1। এখন এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ -1 যে ভ্যালুটা পাইছে এই ভ্যালুটার একটা পরিচয় আছে, আর পরিচয়টা হচ্ছে সে কল্পিত সংখ্যা কিংবা অবাস্তব সংখ্যা। নতুন শুনতে মনে হয়, নতুন শোনার এই কথা, অনেক কিছুই নতুন লাগবে। এই নতুনত্ব নিয়েই কিন্তু তোমরা এই ফার্স্ট ভর্তি পরীক্ষায় বসবা। বলছিলাম এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ -1 একটা কল্পিত বা অবাস্তব সংখ্যা, সেটা কার ভ্যালু, এই এক্স এর ভ্যালু, আর এক্স এর মাধ্যমে কিনা এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। যদি এক্স এর মাধ্যমে এই ফাংশনটা সংজ্ঞায়িত হয় তবে আমরা ওই কল্পিত সংখ্যা অনুযায়ী আমাদের কল্পনা থেকে ধরে নিই -1 ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার। আমরা ধরে নিছি -1 ইজ ইকুয়াল টু আই স্কোয়ার, তো এখানে আছে -1, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আই স্কোয়ার। জাস্ট ভ্যালুটা আমরা এখানে ব্যবহার করছি। এখন তুমি ক্যালকুলেশন করো, সংখ্যাটার গঠন হচ্ছে এমন, রুট ওভার অফ আই স্কোয়ার, আমি ভেঙে বুঝিয়ে দিতেছি। তো এটাকে লেখা যায়, রুটের ভ্যালু হচ্ছে হাফ। এখন আমরা জানি সূচকের ক্ষেত্রে সূচকে সূচকে গুণ হয়, তাহলে হবে আই ইন্টু 2/2 সমান সমান হচ্ছে আই টু দি পাওয়ার 1। কোন বাস্তব সংখ্যার উপরে 1 লেখা যে কথা, সেই বাস্তব সংখ্যাটা লেখা একই কথা। কারণ আমরা সূচকের সূত্র থেকে জানি যে a টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু a, তাহলে i টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল কি হবে i। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, ভাগ x ইজ ইকুয়াল টু হচ্ছে i। ঠিক আছে, এখন প্রশ্নে যে ফাংশনটা দেওয়া ছিল সেটা কি, সুতরাং
ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এক্স কিউব মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2। এটা ফাংশনটা দেওয়া ছিল, যেটা কিনা এই এক্স এর সকল বাস্তব মানের জন্য সত্য। যদি এক্স এর বাস্তব মানের জন্য সত্য হয়, তবে আমরা এখানে এক্স সমান সমান পাইছি, সুতরাং আমরা লিখতে পারি ফাংশন অফ আই ইজ ইকুয়াল টু হচ্ছে আই টু দি পাওয়ার 8 প্লাস আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই কিউব মাইনাস আই স্কোয়ার মাইনাস 2 লিখতে পারি না? কারণ এক্স সমান সমান আই, সুতরাং এই এক্স এর মধ্যে ফাংশন ছিল এটা, তো এক্স এর জায়গায় আই ব্যবহার করছি, এটা হচ্ছে ফাংশন। এখন x ইজ ইকুয়াল টু আই বসানোর ফলে আমরা যে ফাংশন গুলো পেয়েছি, সেই ফাংশনের এক একটা রাশির এক একটা মান আছে। যেমন আমরা আই টু দি পাওয়ার 8 কে লিখতে পারি 1, পাশাপাশি আই টু দি পাওয়ার 6 কে লিখতে পারি আমরা 1, আই টু দি পাওয়ার 5 কে লিখতে পারি আই, প্লাস আই টু দি পাওয়ার 4 কে লিখতে পারি 1, এটাকে আমরা লিখতে পারি আই, যে মাইনাস আই, আর আই স্কোয়ার সমান সমান তো আমরা এখানে ধরে নিয়েছিলাম যে মাইনাস 1, সুতরাং মাইনাস 1 মাইনাস 2 এটা আমরা লিখতে পারি। এগুলো আমরা জানি, আই টু দি পাওয়ার 8 সমান সমান 1, আই টু দি পাওয়ার 6 সমান সমান হচ্ছে 1। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি কিভাবে জানেন আই টু দি পাওয়ার 8 সমান সমান হচ্ছে 1 কিংবা আই কিউব সমান সমান হচ্ছে মাইনাস আই? তো তোমাদের এই প্রশ্নটাও আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। প্রথমে আমরা আই টু দি পাওয়ার 8 নিলাম, সো আই টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু আমরা সূচকের মাধ্যমে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু হচ্ছে আই স্কোয়ার ইন্টু হচ্ছে আই স্কোয়ার ইন্টু হচ্ছে আই স্কোয়ার। তোমরা 4টা আই স্কোয়ার গুণ করো, সূচকের নিয়ম অনুযায়ী যদি বেস বা ভিত্তি সেম থাকে, তবে এই আই স্কোয়ারটাকে আমরা কমন নিয়ে সূচক গুলো যোগ করে লিখতে পারি 2 প্লাস 2 প্লাস 2। এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করে দেখবা যে আই টু দি পাওয়ার 4টা 2 এর সমষ্টি হচ্ছে এই আই টু দি পাওয়ার 8 এর সমান। তাহলে আমি তোমাদের এখানে বলতে পারি যে আই টু দি পাওয়ার 8 সমান সমান হচ্ছে 4টা আই স্কোয়ারের গুণফল। ঠিক আছে, তো গুণফল লিখলাম এখানে। এখন দেখো, আমরা এক্স এর ভ্যালু ক্যালকুলেশন করে পেয়েছিলাম একটা কল্পিত সংখ্যা, আর কল্পনা থেকে আমরা ধরে নিয়েছিলাম যে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -1। তো যদি -1 হয়, এখন এখানে ভ্যালু বসাও, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -1 ইন্টু -1 ইন্টু হচ্ছে -1 ইন্টু হচ্ছে -1। ঠিক আছে, জাস্ট ভ্যালু গুলা ব্যবহার করছে, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -1। প্রথমত তোমরা এই দুইটা আই স্কোয়ার গুণ করো, পরবর্তী দুইটা -1 গুণ করো, কি হচ্ছে -1 ইন্টু -1 ইজ ইকুয়াল টু হচ্ছে +1 ইন্টু পরবর্তী দুইটা -1 এর গুণফল হচ্ছে আই। ঠিক আছে, 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, কারণ আমরা জানি কোনো বাস্তব সংখ্যার সাথে 1 গুণ করলে সেই বাস্তব সংখ্যাটাই হবে। তো এখানে 1 হয়েছে। এই যে আই টু দি পাওয়ার 8 সমান সমান আমরা 1 পেলাম, সেইভাবে আমরা জেনে নিছি যে আই টু দি পাওয়ার 8 সমান সমান 1, সেই 1 আমরা এখানে ব্যবহার করছি। আশা করি তোমাদের বুঝাইতে পারছেন। এখন কথা হচ্ছে যে ভাইয়া আই টু দি পাওয়ার 8 যেখানে সূচকটা কিনা হচ্ছে জোড়, সেটা সমান সমান 1 আসছে, যদি আই টু দি পাওয়ার হিসাবে যদি এখানে বেজোড় থাকে, যেমনটা হচ্ছে এখানে আছে এই যে আই কিউব সমান সমান মাইনাস আই, কিংবা আই টু দি পাওয়ার 5 সমান সমান আই, সেটা কিভাবে আসছে সেটাও চলো একটু ক্লিয়ার করি। সো আই টু দি পাওয়ার 5 কে আমরা এই রাশির মতো গুণ করে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু হচ্ছে আই, পারি না? দেখো এটাকে কিন্তু আমরা লিখতে পারি 2 প্লাস 2 প্লাস 1 সমান সমান হচ্ছে আই টু দি পাওয়ার 5। তো এটাই, যদি এটা সমান হয়, তবে আমি বলতে পারি যে আই টু দি পাওয়ার 5 হচ্ছে দুইটা আই স্কোয়ারের গুণফল ইন্টু হচ্ছে একটা আই এর গুণফলের সমান। যদি সমান হয়, তবে আমরা লিখতে পারি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -1 ইন্টু হচ্ছে -1 ইন্টু হচ্ছে আই, কারণ আমরা জানি আই স্কোয়ার সমান সমান হচ্ছে -1। ঠিক আছে, এখন -1 আর -1 গুণ করা হচ্ছে +1 ইন্টু হচ্ছে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আই।
এভাবে i টু দি পাওয়ার 5 সমান সমান i আমরা জেনে এখানে ব্যবহার করছি। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার। এর থেকে সহজভাবে যদি কেউ বুঝাইতে পারে আমি চ্যালেঞ্জ দিলাম, সেই ব্যক্তি যেন কমেন্ট করে। এখন ক্যালকুলেশন করো, 1 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে i প্লাস হচ্ছে 1 প্লাস প্লাসে মাইনাসে হবে মাইনাস i, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2, একটা 1 দুইটা তিনটা চারটা 4, তার পরবর্তীতে লক্ষ্য করো i রয়েছে, প্লাস i মাইনাস y, তো প্লাস i মাইনাস y বেনিশ হয়ে গেছে, রয়ে গেছে এখানে মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে যে 2। অপশনগুলা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, x প্লাস 2 বি অপশনে ছিল তোমার মাইনাস 2, সি অপশনে হচ্ছে 2, ডি অপশনে 2x মাইনাস 1, ই অপশনে ছিল হচ্ছে x মাইনাস 2। তো এই প্রশ্নের আলোকে তোমাদের উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ ফাংশন অফ x কে x স্কয়ার প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 2। আশা করি বুঝাইতে পারছি। তোমরা যারা ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছ, এই তৃতীয় অধ্যায়ের অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়ের অংশ হিসাবে এই রিমাইন্ডার থিওরি গুরুত্বপূর্ণ, তোমরা এটাকে 2 স্টার দিতে পারো। আজকের ক্লাসের তোমার ভার্নিং টপিক কিংবা রিটোরিক্যাল কোশ্চেন যেটা ছিল যে ফার্স্টের ভর্তি পরীক্ষার প্রশ্ন আসলে কঠিন হয় কি না, কেমন কঠিন সেটা প্রথমেই আমি বলে নিয়েছি। এখন আমার অভিমত, আমার মতামত কি, দেখো আমি তোমাদেরকে বলবো না যে ফার্স্ট ভর্তি পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, জাস্ট সেখানে আমি একটা নতুন ওয়ার্ড ব্যবহার করতেছি যে ফার্স্ট ভর্তি পরীক্ষার প্রশ্নটা হচ্ছে ক্রিটিক্যাল, যে এই টেকনিকটা ধরতে পারে সেই কিন্তু চান্স পাবে। কিভাবে ধরবে, দেখো এই প্রশ্নটার সাথে কিন্তু 3টা অধ্যায় জুড়ে দেওয়া হয়েছে, তাদের টেকনিক এটাই, ফার্স্টে ভর্তি পরীক্ষার প্রশ্ন এভাবেই করবে। 3টা অংশ কি, 3টা অধ্যায়, ফাংশন দেওয়া ছিল এটা, পরে আমরা বুঝতে পারছি যে সেটা আসছে তোমাদের 3 নাম্বার লেসন থেকে, এটা হচ্ছে একটা লেসন, ঠিক আছে। পরবর্তীতে যখন আমরা এই উৎপাদকটার ভ্যালু বের করছি, অর্থাৎ x ইজ ইকুয়াল টু রুট ওভার অফ মাইনাস 1, সেটার পরিচয় পাইছি যে অবাস্তব সংখ্যা, আর সংখ্যা নিয়ে আলোচনা করছে তোমার লেসন 1, ঠিক আছে। এই হচ্ছে 2টা। 3 নাম্বারে যখন আমরা এই ভাগশেষ বের করতে গেছি তখন দেখি এখানে সূচক চলে আসছে, আর সূচক নিয়ে আলোচনা করছে তোমাদের ওই বইয়ের 4.1 অর্থাৎ অধ্যায় 4 কে। এই 3টা অধ্যায়কে সাধারণ 1 নাম্বারের একটা প্রশ্নের ভিতরে অ্যাড করে দিয়েছে, এটাই তাদের টেকনিক, যে ধরতে পারবে সেই চান্স পাবে। এটা তো এত সহজ কথা না। দেখো তোমাদের মনে যদি এই প্রশ্ন কঠিন মনে হয়, তবে আমি মনে করি যে কঠিনত্ব দূর কিংবা তোমাদের প্রস্তুতি গোছানোর জন্য জুবায়ার্স ইংলিশ একাডেমি থেকে ম্যাথমেটিক্সের যে কোর্সটা লঞ্চ করা হয়েছে সেই কোর্সটা অনেক উপকারী হয়। তাহলে এই কোর্সের ভিতরে কি কি বা থাকবে, তোমরা যদি এই কোর্সটা করো 25 লেকচার্স পাবা, এখানে 15 অনলাইন এক্সামিনেশন পাবা, এখানে 20 লেকচার শিট পাবা। এগুলো এই কোর্সের ভিতরে পাবা। পাশাপাশি প্লাস পয়েন্ট হিসেবে যেটা পাবা, যেটা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য 100-র মধ্যে 200% গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেন্টরশিপ গাইডলাইন। প্রপার গাইডলাইনটা এখানে ফ্রি থেকে পাবা। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যদি তোমরা এই মিস আস্টিয়ানের ম্যাথ কোর্সটা করো, তবে এই এসএসসি জেনারেল ম্যাথ বই ভিত্তিক অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই বই থেকে যে প্রশ্নগুলো আসে, যেমন জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, সেই বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তুতি এই কোর্স করার মাধ্যমে তোমার গুছিয়ে নিতে পারবা। তো খুশির খবর হচ্ছে অলরেডি এই কোর্সটাতে তোমার প্রায় 35+ স্টুডেন্ট কিন্তু এনরোল করে ফেলছে, 35+ স্টুডেন্ট এনরোল করে ফেলছে, যেটা এই ভিডিও স্ক্রিনে আমি একটা স্ক্রিনশট
জীবনে তোমরা দেখতে পারবা। তো চটপট আর তোমরা তোমাদের প্রস্তুতি গুছাতে তোমরাও এনরোল করে নাও। এখন প্রথম হচ্ছে যে কিভাবে এনরোল করব বা তার জন্য ফি বা কত ধরা হয়েছে, তাই না? দেখো, তোমরাও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, জাস্ট লেভেলটা ভিন্ন। আমি ইউনিভার্সিটি লেভেল পড়তেছি, তোমরা ইউনিভার্সিটিতে একটু নিচে লেভেলে পড়তেছো। তো তোমাদের কথা আমি বিবেচনা করে আমি 1000 টাকাও ধরি নাই, কিংবা 500 টাকাও ধরি নাই। এই টোটাল কোর্সটা তোমরা 400 টাকা, 400 টাকা ফিতে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারবা। তো আর দেরি করো না, এই কোর্সে ভর্তি হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তোমরা সহজে কিন্তু ভর্তি হতে যেতে পারবা। তো ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।